এই পনিরের পদটি আমার বাড়ির সকলের খুব একটি পছন্দের আইটেম, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ভাগ করে নিই। ডিনারে রুটি বা পরোটার সাথে একদম পারফেক্ট পদ। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি আলু, গাজর, ক্যাপসিকাম আর পনির ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ডুমো করে কেটে রাখা গাজরটাও দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আলু আর গাজরটা একটু লালচে করে ভাজা হয়ে আসলে, একটু নরম নরম হয়ে আসলেই তুলে নিতে হবে। এবারে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নিলাম, অল্প লালচে করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর গোটা জিরে। একটু ভাজা ভাজা হয়ে আসলে কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম অল্প একটু চিনি, যাতে গ্রেভিটার মধ্যে একটু সুন্দর রং আসে। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে কিছুটা পোস্ত দিয়ে শুকনো করে প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে। কাজু, চারমগজ আর সাদা তিল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কুচনো আদা আর স্ম্যাশ করে রাখা ছানা, আর কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, বানানো পেস্টটা আমি অ্যাড করে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো। এবারে কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নেব। মিক্সিং জারে মশলা দেওয়া জলটাও অ্যাড করে দিলাম। প্রথমে ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম, আর ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। যে একটু ঝোলটা ফুটে আসবে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। টক দইয়ের মধ্যে চিনিটা ফেটিয়ে আমি অ্যাড করলাম। দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটাও। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। দেখো, ঢাকা খোলার পরে গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। নামানোর আগে কিছুটা কাসুরি মেথি আর মাখন দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল পনিরের এই রেসিপিটা। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, আর আমাকে জানাতে ভুলো না কিন্তু। আজ আসি, আবার দেখা হবে। ভালো থেকো।